নমস্কার সকলকে বন্ধুরা। এই মুহূর্তে শ্রীলঙ্কা এবং আফগানিস্তান টিমের মধ্যে ৩ ম্যাচে টি-২০ সিরিজ চলছে। যেখানে এই ৩ ম্যাচে টি-২০ সিরিজে একটি ম্যাচ হয়ে গেল। যেখানে ১ম ম্যাচটিতেই আমরা দেখলাম এই দুটি টিমের মধ্যে একটি হাড্ডাহাড্ডি লড়াই। যেখানে মাত্র ৪ রানে ১ম ম্যাচটি জিতেছে শ্রীলঙ্কা টিম। এবং বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে এই দ্বিতীয় ম্যাচটির, শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের মধ্যে হওয়া দ্বিতীয় টি-২০ ম্যাচটির টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন শেয়ার করার চেষ্টা করব এই ভিডিওতে। যেখানে বন্ধুরা তোমাদেরকে আগেই জানালাম, প্রথম ম্যাচটি শ্রীলঙ্কা টিম ৪ রানে জয়লাভ করেছে। যেখানে প্রথমে শ্রীলঙ্কা টিম ব্যাটিং করে প্রথম ম্যাচটিতে ১৬০ রানে তারা অল আউট হয়ে যায়। তারা পুরো ২০ ওভারও খেলতে পারে না, ১৯ ওভারেই তারা অল আউট হয়ে যায়। যেখানে শ্রীলঙ্কার হয়ে ওয়ানেন্দু হাসারাঙ্গা দুর্দান্ত ব্যাটিং করেছিল প্রথম টি-২০ ম্যাচটিতে। যেখানে ওয়ানেন্দু হাসারাঙ্গা মাত্র ৩২ বলে ৬৭ রানের একটি দারুণ ইনিংস খেলেছিল এবং তার কারণেই এই রানটি, শ্রীলঙ্কার রানটি ১৬০ হয়েছিল। ওয়ানেন্দু হাসারাঙ্গাকে ছাড়া ওই প্রথম টি-২০ ম্যাচটিতে কোনো ব্যাটসম্যানই, শ্রীলঙ্কার কোনো ব্যাটসম্যানই ভালো ব্যাটিং করতে পারেনি। অন্যদিকে যখন শ্রীলঙ্কা টিম এই রানটি ডিফেন্ড করতে নামে, তারা যখন ফিল্ডিং করতে নামে, তখন কিন্তু প্রথমের দিকে আফগানিস্তান টিম শুরুটা ভালো করেছিল, তবে তারা ফিনিশ ঠিক করে করতে পারেনি। যেখানে ওয়ানেন্দু হাসারাঙ্গা আরও একবার বল হাতেও দুর্দান্ত বোলিং করেছে। সে তার নির্ধারিত ৪ ওভারে ১ উইকেট নিয়েছে মাত্র ২০ রান দিয়ে। সে প্রচুর ডট বল করেছে এই ম্যাচটিতে। এছাড়াও আরেকটি নাম না বললেই নয়, এই ম্যাচটি জিতেছে শেষের দিকে বলা যেতে পারে মাতিসা পাতিরানার জন্য শ্রীলঙ্কা টিম। যেখানে মাতিসা পাতিরানা তার ৪ ওভারে ২৪ রান দিয়ে ৪টে গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছে। এবং বন্ধুরা, ১৯ নম্বর ওভারটিতে সে দুর্দান্ত বোলিং করেছিল এবং সেই কারণেই ১৯ নম্বর ওভারটিতে দুর্দান্ত বোলিং করার কারণেই এই ম্যাচটি শ্রীলঙ্কা টিম জয়লাভ করতে পেরেছিল প্রথম ম্যাচটি। আর বন্ধুরা, ২ নম্বর ম্যাচটিও এই ডাম্বুল্লাতেই হতে চলেছে। আর এই ম্যাচটির জন্যেও প্রথম ইনিংসে যদি একটি ভালো টোটালের কথা বলি, তো বন্ধুরা এখানে আমার মতে এই ম্যাচটিতেও যদি ১৭০ প্লাস স্কোর হয়, তাহলে মোটামুটি একটি ভালো টোটাল হবে। এবার দেখার বিষয় থাকবে কি হয়। আর এই ম্যাচটিতে আমি যদি আমার প্রেডিকশন শেয়ার করি তোমাদের সাথে, তো এখানে আমার মনে হচ্ছে বন্ধুরা, ম্যাচটির প্রেডিকশন জানানোর আগে আমি তোমাদেরকে বলতে চাই, আমারও একটি টেলিগ্রাম চ্যানেল আছে। তোমরা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো। ডেসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। আর বন্ধুরা, আমার মতে এই ম্যাচটিতে এখানে টস জিততে পারে শ্রীলঙ্কা এবং ম্যাচটি জিততে পারে আফগানিস্তান। আমার প্রেডিকশন রইল এই ম্যাচটিতে আফগানিস্তান টিম কামব্যাক করবে এবং ম্যাচটি তারা জিতবে। তবে টস এখানে শ্রীলঙ্কা টিম জিততে পারে। এবার দেখার বিষয় থাকবে কি হয়। তো এই ভিডিওতে এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করো, আর এরকম ভিডিও আরো দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা পাশে থেকো।